তোমার স্টোরি এস্টাবলিশ করতে খুব একটা বেশি সময় লাগবে না, আমি জানি সেটা। দেখুন সবাই, দেখুন এটা এটা কি এটা কি এটা কি দেখো কি অবস্থা করেছে আমার। আরে সাবধানে রায়ান দা। কি হয়েছে অদ্রিজা? আমার সুযোগ নিয়েছে। রায়ান বাসু একজন মলেস্টার। আমাদের কম্পিটিশনে এরকম একটা অ্যালিগেশন, তাও আবার রায়ন বসুর নামে, পারুল চক্রবর্তীর হাজবেন্ড, এক্স সিইও অফ পিওর লাইফ ইন্ডাস্ট্রিজ। এবার তো পিওর লাইফের গুডউইল নষ্ট হয়ে যাবে। না 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 না, এ ঘটনা অ্যালাউ করা যাবে না। আপনি ইমিডিয়েটলি পুলিশকে ফোন করুন প্লিজ, ইমিডিয়েটলি। হ্যালো, ডোমা রোড থানা। একবার একটু রবি ভবনে চলে আসবেন। হ্যাঁ, একটা মিসঅ্যাপ ঘটে গেছে। এটা কি করলো? এটা কি করলো? কেন করলো? এটা কেন করলো? আপনি এটা কেন? মানে তুমি আমাকে গিল্ট দিচ্ছ? গিল্ট তো তোমার হওয়া উচিত। কম্পিটিশনে জিতে এত প্রাইজ মানি পেয়ে তোমার অ্যাকচুয়াল রূপটা বেরিয়ে এসেছে, তাই তো? যেই সুন্দরী মেয়ে দেখেছো, তোমার টিচার সত্তা এই অবস্থায় নেমে এসেছে। তোমার শিল্পী সত্তা সব ভ্যানিশ হয়ে গেল। আমাকে আলাদা করে গ্রিল রুমে রাখলে তুমি। ছি রান্না, ছি। আমি সত্যিই ভাবতে পারিনি তুমি আমাকে এইভাবে নোংরা প্রস্তাব দেবে। আমাকে রায়ন্দা বলেছে আমি যদি রায়ন্দার এই নোংরা প্রস্তাবটা মেনে নিই তাহলে ওই প্রাইজ মানি থেকে একটা হিউজ পার্সেন্টেজ আমাকে দেবে। আমি গরিব হতে পারি রায়ন্দা, কিন্তু টাকার জন্য নিজের সম্মান বিক্রি করতে পারবো না। আর যখন রাজি হলাম না, তখন তুমি জোর করে আমার সাথে। আমি এখন বাঁচবো কি করে? বাবা মাকে কি মুখ দেখাবো আমি? আমরা ভাবতে পারিনি রায়ন তুমি এরকম কাজ করতে পারো। আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। কেউ অন্তত আমাকে বিশ্বাস করুন। এই পুরোটা সাজানো মিথ্যে বলছো। আমি কিচ্ছু করিনি, উল্টো অদ্রিজাই ওই ওই রিয়েলি রান্না, রিয়েলি? ফেমাস বড়লোক উইনার ডিরেক্টর দেখে ঝাঁপিয়ে পড়েছিলাম আমি। তুমি তখন এই কথাই সবাইকে বলবে, তাই না? তুমি নিশ্চয়ই এই স্টোরিটাই শোনাবে সবাইকে। ঠিক ঠিক, তুমি তো স্টার অভিনেতা, তুমি ইজিলি সবাইকে ম্যানিপুলেট করতেই পারো। তার মধ্যে তুমি বড়লোক, স্বর্ণময় জুয়েলার্সের ফ্যামিলির ছেলে, বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট সৌমিত্র রায়ের জামাই। তোমার স্টোরি এস্টাবলিশ করতে খুব একটা বেশি সময় লাগবে না, আমি জানি সেটা। কিন্তু প্রমাণ তো আছে আমার কাছে। দেখুন সবাই, দেখুন এটা এটা কি এটা কি এটা কি দেখো কি অবস্থা করেছে আমার। আমি যদি রায়ান বসুর গায়ে সত্যিই ঝাঁপিয়ে পড়ি তাহলে আমার জামার এই অবস্থা কি করে হলো? সবাই দেখে রাখুন, পাওয়ারফুল বড়লোক প্রেডিটারসে বিশ্বাস করি না আমি। সবাই দেখে রাখুন, এই যে তার প্রমাণ। কেমন কেমন ধস্তাধস্তি হলে এইভাবে কারোর জামা ছেড়ে যেতে পারে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সেটা। তুমি একটু গ্রিন রুমে আসবে, আলাদা করে কথা বলবো তোমার সঙ্গে। কেন? যা বলার এখানে বলো। গ্রিন রুমে কেন যাবো আমি? গ্রিন রুমে নিয়ে গিয়ে আমার ব্রেন ওয়াশ করবে, তাই তো? হাজবেন্ডকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ নেই পারুলদি। বরঞ্চ নিজের স্বামীর আসল রূপটা না তুমি নিজে চেনো। আমার স্বামীর আসল রূপ নকল রূপ দুটোই তোমার চাইতে না অনেক ভালোভাবে আমার চেনা রয়েছে অদ্রিজা। তুমি যা বলছো, যা করছো, একেবারে ঠিক করছো না। আমি জানি না তুমি কোন পরিস্থিতিতে পড়ে এরকম একটা জঘন্য কাজ করে ফেলেছ, কিন্তু এর ফল না তোমাকে পেতেই হবে। কারণ সত্যি তো কখনো চাপা থাকে না, আর আমি যখন এটাতে একবার ইনভলভ রয়েছি তখন সত্যিটা তো উদ্ঘাটন হবেই। আর তখন রায়ান, ওই রায়ান ওর ট্যালেন্ট, পুরো অর্জন করা মানুষের ভালোবাসা দিয়ে ওর ওপর তুমি যতটুকু কালি থুপেছো না, সবটা কিন্তু ও মুছে ফেলবে। তো তোমার কি হবে অদ্রিজা? এই তো সবে ক্যারিয়ারটা শুরু হয়েছে, শুরু হতে না হতেই তো শেষ হয়ে যাবে। এই তো বাচ্চা বেটি, সারা জীবন বাঁচবে কি রে তুমি? তুই ভাবলি কি করে যে আমি এর কথায় বিশ্বাস যাবো না? কেউ যদি এক বুক গঙ্গা জলে দাঁড়ায় তোর নামে এরকম মলেস্টেশনের অভিযোগ দেয় না,
তাতেও আমি বিশ্বাস যাবো লাই রায়ন। আমার অশান্তিটা কোথায় হচ্ছে জানিস? এটা ভেবে হচ্ছে যে আপাতভাবে কেউ অন্যায়ভাবে তোর উপর কালি লাগাতে চাইছে, তোর উপর এইসব এইসব বাজে বাজে অ্যালিগেশন দিচ্ছে, তোকে এতগুলো লোকের সামনে অপমানটা করছে যেটা তুই ডিজার্ভই করিস লাই। আর আমাকে আমাকে দাঁড়ায় দাঁড়ায় দেখতে হচ্ছে, আমি কিচ্ছু করতে পারছি না এটা নিয়ে। এই ফ্রাস্ট্রেশন থেকে চোখে জল আসছে। তুই ভাবলি কি করে অদ্রিজার কথায় বিশ্বাস করে আমার চোখে জল আসবে? প্রশ্নই ওঠে নাই কোনো। চাঞ্চল্যকর অভিযোগ অভিনেতা, নাট্যকার ও নির্দেশক রায়ান বাসুর বিরুদ্ধে। রায়ানের দলের একজন মহিলা সতীর্থ অভিযোগ জানিয়েছেন, পিওর লাইভ ইন্ডাস্ট্রিজ প্রেজেন্ট সিসিএস ড্রামা কম্পিটিশন জেতার পর সেই পুরস্কার মূল্যের একটা অংশ তাকে দেবার লোভ দেখিয়ে গ্রিন রুমে রায়ান তাকে শ্লীলতাহানির চেষ্টা করেছে। কম্পিটিশনের অর্গানাইজাররা পুলিশে এই অভিযোগটা জানিয়েছে। পুলিশ বিষয়টি হস্তক্ষেপ করছে। নিঃসন্দেহে এটি একটি নক্কারজনক ঘটনা। বলেছিলাম না, আর কিছুক্ষণের মধ্যে নিউজের হেডলাইন্স চেঞ্জ হয়ে যাবে। কি রে পারুল, মিডিয়ার সামনে পাওয়ার কাপল হয়ে খুব সেলিব্রেটেড হচ্ছিলি না তুই আর রায়ান? বাট এবার রায়ানকে আমি এমন একটা কেসে ফাঁসিয়েছি যে তুই রায়ানের সাইড নিতে গেলে লোকে তোর থেকে আঙ্গুল তুলবে, আর তুই অদ্রিজার সাইড নিতে গেলে তোর আর রায়ানের সম্পর্কটা জাস্ট পুরোপুরি কেটে যাবে। এই ঘটনাটা তোর জীবনে কাটা হয়ে দাঁড়াবে পারুল, বিকজ এবার আমি এমন একটা প্ল্যান করেছি যে তোর চোখের সামনে রায়ান গারদের আড়ালে পৌঁছে মরবে আর তুই কিচ্ছু করতে পারবি না, নাথিং। অ্যান্ড আই এম সো সরি রায়ান, বাট পারুলকে পাকে ফেলার জন্য ইতনা তো बनता है। প্লিজ ডোন্ট মাইন্ড মাই ওল্ড ফ্রেন্ড। Shame on you, পারুলদি। তুমি একটা মেয়ে হয়ে এরকম একটা নোংরা হাজবেন্ডকে তুমি সাপোর্ট করছো? একজন প্রেডিটারকে সাপোর্ট করতে ফের যদি তুমি ওকে প্রেডেটর বলেছো না, থামলে না একেবারে সব দাঁত তোমারে ফেলে দেবো আমি। তোমার লজ্জা করে নাই? একটা বিটি হয়ে একটা বিটির সবচেয়ে ভালনারেবল জায়গাটা নিয়ে তুমি এসব কনস্পিরেসি করছো। কেন করছো? কেন এসব কাণ্ড করলে তুমি? কে বলেছে তোমাকে এসব করতে? বলো, কে বলেছে? ভালোবাসা ভালো পারুলদি, কিন্তু ভালোবাসায় চোখে ঠুলি পড়ে নেওয়াটা অন্যায়। তুমি সবাইকে ইন্সপায়ার করতে পারো পারুলদি, কিন্তু আজ তুমি যা করলে কেন সব মেয়েগুলোর বিশ্বাস ভেঙে গেল। তুমি তো মলেস্টার হাজবেন্ডকে প্রোটেক্ট করছো। একদম ঠিক করেছি আমি। পারুল চক্রবর্তী কোনোদিনও কোনো মলেস্টারকে প্রোটেক্ট করে লাই অদ্রিজা। বাপ দাদা ভাই স্বামী হলেও না, দিদি বোন বউ দিদি এমনকি বান্ধবী হলেও না। আমি আমার স্বামীকে প্রোটেক্ট করছি কারণ ও নির্দোষ বটার। সারা জীবন এইভাবেই আমি প্রোটেক্ট করে যাবো ওকে। আমি মানি নাই আমার স্বামী এরকম কোনো দোষ করতে পারে। দোষী ও নয়, দোষী তুমি বটো অদ্রিজা।